হ্যাঁ, এত কষ্ট দাদু? বসুন বসুন, আপনি বসুন। কি করবো বাবা, বাবার বন্ধু মানে 1 মাস ধরে মাছ মাংস এখনো খেতে পারেনি, টাকার জন্য খেতে পারেনি। দাদু বাড়িতে আছেন তো না? ভালো আছেন? কি নাম আপনার? পুলিন রয়। আচ্ছা আচ্ছা, বাড়ি তাহলে এটাই আপনাদের? আচ্ছা আচ্ছা। আর এই বাড়িতে কে কে থাকেন তাহলে বর্তমানে? এই দুজনে থাকেন, মানে দিদা আর আপনি? আচ্ছা আচ্ছা। আর আপনার ছেলে মেয়ে? ছেলে মেয়ে আসলে ছোট ছেলেরা আছে, বিদেশ। একটা ছেলে মারা গেছে, বড় আর ছেলেটা বড় মারা ছেলেটা গেছে। মারা গেছে। বড় ছেলেটা কিভাবে মারা গেল? অসুখ, নবদ্বীপে বাড়ি করছে। ওর নবদ্বীপে বাড়ি করছিল। বাড়ি করছে নবদ্বীপ। নবদ্বীপ? ওই জায়গা- হ্যাঁ, নবদ্বীপ বাড়ি করেছে কেন? ওখানে কেন? ওই ছেলেটা ওখানে কেন? ওই ওই ছেলেটা জায়গাতে চলে গেছে। ওই জায়গায় চলে গেছে। ওখানে থাকবো না। কতদিন থেকে আপনার ছেলে বাইরে আছে? অনেকদিন, 1 বছর। 20 বছর হয়ে গেল। 20 বছর ধরে? হ্যাঁ, তাহলে আপনারা কি মানে এই দুজনে কি 20 বছর ধরে কি মানে এইভাবে থাকেন? আগে আছে না ওই মেয়ের বাড়ি ওই জায়গায়, ওই মেয়ের বাড়ি তখন এই জায়গায় বাড়ি করছি। ছেলেটা মারা যায়, মন টন পাগল হয়ে গেল, আচ্ছা। সেখানে এসে আছি। আচ্ছা 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 ভাতিজারা আছে, ওই ওইটা ভাতিজা হয়। আচ্ছা। কি করবে না? তাহলে একটা ছেলে এখন আপনাদের বেঁচে আছে? একটা ছেলে আছে, আচ্ছা। 4-5 বছর হচ্ছে, দুটা মেয়ে। কিছু নাই, পয়সা করিও দেন না, ফোনও করে না। ছেলে ফোন করে না? না, যোগাযোগ রাখেনি আপনাদের না, সঙ্গে? এই যে ফোন আর যোগাযোগ করে, হ্যাঁ। এমনি করে, আর ফোন বন্ধ নাই। এখন কই না, পয়সা বিনা করে চিকিৎসা করবে না, হাঁটিয়ে পারি না, এই আস্তে আস্তে ফোন করতেও ফোন করে না। টাকার জন্য চিকিৎসা করতে পারছেন না? না, পারি না। ইস, তো আপনার দুটো ছেলে, একটা ছেলে মারা গেছে ঠিক আছে, আর একটা ছেলে বেঁচে আছে, তো আপনার ছেলে কোনো রকম ভাবে হেল্প করে না টাকা পয়সা দিয়ে? না, না, আপনার ঠিক মতো তো খেতেও পান না মনে হয়। না। না, হ্যাঁ? ওই তো সাহায্য পাচ্ছি চল। তাহলে সংসার এখন কিভাবে চলছে আপনাদের? ওই তো সাহায্য পাচ্ছে, ওইটাই খাচ্ছি চল। এই যে কন্ট্রোল থাকে দিচ্ছে, কন্ট্রোল থাকে চাল দিচ্ছে। আচ্ছা, কন্ট্রোল থেকে যে চালটা পান? দুজনে 2000 টাকা পাই আসে। আচ্ছা, এইবার তো পানো না। এই নিয়ে। 2000 টাকায় ভাতা পান, বয়স্ক ভাতা? হ্যাঁ, 2 আচ্ছা, জন। তো এবার কি হয়েছে, পাননি টাকা? এবার পাই নাই, 2 মাস হচ্ছে তো পাই নাই। 2 মাস ধরে টাকা পাননি? না, না, পাই নাই বা। 2 মাস ধরে টাকা পাননি, তাহলে শুধু চাল দিয়ে ওই তাহলে মাসও পাই নাই, এই ভাত বাজার খরচা কিভাবে? করি না। ভাতের মাস হ্যাঁ? লবণ তেল দিয়ে খাই, হ্যাঁ, লবণ তেল দিয়ে খাই। এত কষ্ট দাদু? বসুন বসুন, আপনি বসুন। কি করবো বাবা, বাবার বন্ধু আমার ওগুলো নেই। আমার কপাল নেই। কি করবো? তাহলে ছেলেকে জন্ম দিলেন, ছেলে বড় হয়ে ছেলেগুলো আপনাদের এইভাবে ফেলে দিল? এই যে কি করবো? হ্যাঁ, বসুন, আপনি বসুন। তাহলে আপনার আজকে খাওয়া দাওয়া করেছেন? হ্যাঁ খাইছি দুপুরে, সকালে রান্না করছিল। সিদ্ধ ভাত হয়েছে। হ্যাঁ, সকালবেলা কি সিদ্ধ ভাত হয়েছে? কোনো সবজি হয়নি? না, মানে এখনো খেলাম সিদ্ধ ভাত। এখনো সিদ্ধ ভাত? সকালবেলা ভাত রান্না করছি, এখন খেলাম। সকালে খাইছি, এখন খেলাম। মানে সকালবেলা একবারে রান্না করে নিয়েছেন, ওই রান্নাটাই আবার এখন খেলেন, এখন খাইলাম। সে আবার সেদ্ধ দিয়ে? সিদ্ধ হ্যাঁ, মানে সবজিও জোটেনি? না, মানে সবজি কেনার টাকা নেই? আমার তো রান্না করি আবার নয়, ধরি মুড়ি তোমার দাদু খালি রান্না করে, মুই তো রান্না করিয়া পারো না, টিবল ঠাকিয়ে পারি না। দাদু আপনার বয়স কত চলছে? 74। 75 বছর হয়ে গেছে? তাহলে শেষ বয়সে এসে এই পরিণতি আপনার? হ্যাঁ, শেষ বয়সে এসে মানে একটু যে আরাম, মানে জীবনটা, সেই আরামটা আর পেলেন না? না, হ্যাঁ, তাহলে দাদু মানে মাছ মাংস এগুলো তো মনে হয়? ওগুলো মাংস তো চলে না, হ্যাঁ, চলে না। পয়সা বিনা করে চলে না। মানে পয়সার জন্য খেতে পারেন না? হ্যাঁ, হ্যাঁ, কবে খেয়েছেন মোটামুটি মাছ মাংস মনে আছে? ধরেন যে মাসখানেক। 1 মাস ধরে মাছ খাননি? না, মাংস 1 মাস ধরে খান? মাংস আর পোলট্রি খায়, আমি খাই না, ওই খায়। আচ্ছা, মানে 1 মাস ধরে মাছ মাংস এখনো খেতে পারেনি, টাকার জন্য খেতে পারেনি? দাদু কোথাও মনে জানে, আমরা জানি। এই থাকি এখন আচ্ছা, রান্না কোথায় করেন রান্না? ওই তো রান্না ওই জায়গায় করে। আচ্ছা, রান্না এদিকে হয়? আচ্ছা, এই উনানে রান্না করেন তাই তো? আচ্ছা। উফ, আর ভেতরে একটু যাব থাকার, এটা থাকার ঘর? হ্যাঁ,
না থাকা ঘর। আচ্ছা, লাইট আছে? না লাইন নেই বাবা। ওই লাইন নেই বা। কারেন্টও নেই? না কারেন্ট নেই, এই টিনের ঘরের মধ্যে তো প্রচুর গরম হয় তো। হ্যাঁ গরম হয়। হ্যাঁ, আগে নাই না ছিল, এখন পয়সা এ বাপ, কি গরমটাই না করছে। আর জানালাও তো নেই, না এই গরমের মধ্যে থাকেন? কি করবো বাবা, কোনো বারান্দা থাকে। কখনো বারান্দায় থাকেন? তখন আমি একা বান্ধব। মানে লাইনের ব্যবস্থা, মানে টাকার জন্য আর লাইনের ব্যবস্থা করতে পারেন না। আগে ছিল না নাইন, এখন এই জায়গায় বাড়ি করে ওই দিক থেকে নাইন নিতে বেশি টাকা খরচা পাতে টাকা নাই এখন। আগে নাইন ছিল, আটটার ধারে বাড়ি আসলো। কি বলছ? আচ্ছা, আপনাদের পরিস্থিতি দেখে আমারও খুব খারাপ লাগছে সত্যি, যে একটা ছেলে মানে জন্ম দিলেন আপনি, 10 মাস 10 দিন ছেলেকে পেটে ধরলেন, তারপর ছেলেটা বড় হয়ে, হ্যাঁ, বাবার এই বৃদ্ধ বয়সটা, মানে একবারও কি সে ভাবলো না যে আমার বাবার আজকে বয়স প্রায় 70-75 হয়ে গেছে, বা আমার মা অসুস্থ? হ্যাঁ, একবারও সেই ছেলেটা ভাবলো না? সত্যি খুব খুব দেখে, আপনাদের দেখে সত্যি আমার খুবই কষ্ট লাগছে। 2-3 মাস হয়ে গেল, ফোন করছে ওর বাবা, ফোন তুলে না, ফোন তুলছে না? আপনার ফোন তুলছে না? তুলে না। বাড়িতে বাজার টাজার কি আর কিছু আছে? মানে কিচ্ছু বাজার নেই নাই বাবা নাই, বর্তমানে, বাড়িতে কোনো বাজার নেই? না কিচ্ছু বাজার নেই। ঠিক আছে, আপনাদের এখানে বাজারটা কোথায় আছে আশপাশে? বাজার আমার আছে হাই রোডে। হাই রোডে না? আরো ঠিক আছে, আপনারা বাড়িতেই থাকুন, ঠিক আছে? আমি বাজারে গিয়ে আপনাদের জন্য কিছু বাজার করে নিয়ে আসছি, ঠিক আছে? চাল ডাল তো সব হয়ে যাবে, চাল ডাল তেল সব হয়ে যাবে না? চাল 10 কিলো, 1 কিলো তেল, 500 গ্রাম মসুর ডাল, কত হলো দাদা? 839। পয়সা খরচ করা কারণে কিসের বাবারে অন কি ভাগি বসে কিছু বসে 80 টাকা এটা মুড়ি আছে, এটা আপনার বাজার আছে, আলু, তারপরে পেঁয়াজ, লঙ্কা, ওগুলো, বিস্কিট, এটা লবণ, এটা মাথা দেওয়ার তেল আছে, এটা সরষের তেল, সয়াবিন। বাজার এখন বন্ধ, বুঝলেন? মাংস পেলাম না, মাছ মাংস কিছুই পেলাম না, ঠিক আছে? এগুলো সব মাছ মাংসের মশলা, হলুদ, সার্ফ আছে, চা পাতা, গায়ে দেওয়া সাবান, কাপড় কাচা সাবান, চিনি, আর এই যে চা পাতা আছে, এটা চা খাওয়ার জন্য, ঠিক আছে? ডাল আছে, আর এখানে আছে মোটামুটি চাল। আশা রাখছি দুটো লোকের মোটামুটি মাসখানেক যাবে, এত বাধা। আশা করছি। আমার যা সামর্থ্য ছিল, আমি একটু আপনাদের কষ্ট দেখে আমি আর সহ্য করতে পারলাম না, আমাকে খুবই খারাপ লাগলো আপনাদের পরিস্থিতি দেখে। আমার সামর্থ্য অনুযায়ী আমি একটু করে দিলাম। তোর বাবা বাড়ি কোনো গৌরামপুর না কোন আমার বাড়ি ফুলবাড়ি। ফুলবাড়ি? ফুলবাড়িতে, ফুলবাড়ি? হ্যাঁ, ঠিক আছে। আর বাজার আজকে যেহেতু বন্ধ ছিল, বন্ধ ঠিক, তো বাজার। বাজার বলতে সকালে মাছের, হ্যাঁ, কেউ পেলাম না, আমি দিচ্ছি টাকা। এটা না, না, টাকা পয়সা দিতে হবে না। বিকেলবেলা কিছু না, আজকে ভালো মন্দ কিছু কিনবেন, হ্যাঁ, দিদা আর আপনি দুজনে মিলে একটু রান্না করে একটু আনন্দ করে খাবেন, ঠিক আছে? খুশি হলেন তো? হ্যাঁ, এই বাজারগুলো পেয়ে খুশি হয়েছেন তো?
ঠিক আছে, ঠিক আছে, ভালো থাকবেন। হ্যাঁ, ঠিক আছে। আমি খুবই খারাপ লাগছিল আমার, সত্যি আমি এসে জানতে পারলাম যে আপনারা কতটা খারাপ পরিস্থিতিতে আছে। ঠিক আছে, ঠিক আছে দাদু, আশীর্বাদ করবেন যেন আপনাদের মতো লোকগুলোর পাশে আমি থাকতে পারি। আপনি আরো বড় হন, আরো বড় বাবা, আরো বড়।